ভালোবাসা মোদের না। আপনি বলবেন হুজুর গো ভালোবাসা আমাদের নাই, এ কেমন করে আপনি বলতে পারছেন? বেরাদার, আমি যদি আমার সন্তানকে ভালোবাসি, আমার সন্তান যদি বলে আব্বা আমাকে 10টা টাকা লাগবে, আমাকে 20টা টাকা লাগবে, আমাকে 100 টাকা লাগবে, ওই সন্তান যদি কান্নাকাটি আরম্ভ করে দেয়, ওই সন্তান যদি আমার কাছে আপনার অভিমান শুরু করে দেয়, আমি 100 টাকার জায়গায় 200 টাকা দিয়ে দিই আমার বেটাকে, আমার সন্তানকে খুশি করার জন্য। বেরাদার, ঠিক ওই রকম আমার নবীকে যদি আমরা ভালোবাসতাম, আমার নবী বলেছেন আমার উম্মাতিরা তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ আমি রাসূল আমার যে জায়গায় আলোচনা হবে ওই জায়গায় তোমরা বসো, রমজান মাসে রোজা করো, শরীয়তের পথে তোমরা চলো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে তোমরা চলো। আমার রাসূল যখন এই কথা বলেছে, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে বলেছেই তো বলেছে, কিন্তু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভে সাদেকের সময় সোমবারের দিন, যেই দিন জগতের মধ্যে আবির্ভাব ঘটালেন, যেই দিন জগতের মধ্যে আসলেন, সেই দিন আমার নবীজি সিজদায় রত হইয়া ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কাঁদলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু সেই দিনই নয়, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছর জীবন যাপন করেছে, 63 বছর জীবন যাপনে ইয়া হাবলি উম্মতি উম্মতি বলে কেঁদেছে। নিজের মা ইহ জগৎ ছেড়ে পর জগৎ গমন করেছে, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তখন আমার নবীজি 5 বছর 8 মাস বয়স ছিল, কোন রাবী বর্ণনা করেছে 6 বছর বয়স ছিল। সেই দিন আমার নবীজি কান্না করেছিলেন মায়ের জন্য। আব্বা জান চলে গেছে ইহ জগৎ ছেড়ে পর জগতে, কিন্তু আমার নবীজি কান্না করেছিল আব্বা জানের জন্য। আমার নবীজি বলেছিলেন আমার মা ইন্তেকাল করেছে, আমার আব্বা ইন্তেকাল করেছে, আমি যতটা না কান্না করেছি আব্বা মায়ের জন্য, তার চাইতে বেশি বেশি কান্না করেছি আমার উম্মতের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু জগতের মধ্যে 63 বছর জীবন যাপনে নয়, কিয়ামতের দিন আমার দয়ার নবী মায়ার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতের জন্য কান্না করবে। বেরাদার, জগতের মধ্যে আমরা যখন কম্পিটিশনে পাস করি, আমরা যখন প্রতিযোগিতায় পাস করি, আমরা যখন পরীক্ষায় পাস করি, আমাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়, আমাদেরকে আপনার উপহার দেওয়া হয়, আমাদেরকে প্রাইজ দেওয়া হয়। কিয়ামতের দিন আমার আল্লাহ তাবারাক তাআলা আপনার উম্মত কিয়ামতের দিন বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ তাবারাক তাআলা উপহার দিতে থাকবে। সর্বশেষে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করবে, হাবিবি গো সবাইকে উপহার দিয়েছি, পীর পয়গম্বর ওলিয়া উলিয়া আমার বান্দা বান্দি প্রত্যেককে আমি উপহার দিয়েছি, হাবিবি গো বলো বলো তোমার কি উপহার চাই? আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলবে, আল্লাহ আমার কোন উপহার চাই না গো আল্লাহ, আমার উম্মতিকে তুমি জান্নাতবাসী করে দাও, আমার উম্মতিকে তুমি ক্ষমা করে দাও, আমি নবী আমার জন্য উপহার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নবীজি আমাদের জন্য এত চিন্তা ভাবনা করলেন, এই নবীজি আমাদের জন্য এত কান্না করলেন। আমরা যদি নবীকে ভালোবাসতাম আমাদের দ্বারা নামাজ কাজা হইতো না, আমরা যদি নবীকে ভালোবাসতাম আমাদের দ্বারা দাড়ি কাটা হইতো না, আমরা যদি নবীকে ভালোবাসতাম আমাদের জন্য রোজা কাজা হতো না, আমরা যদি নবীকে ভালোবাসতাম আমাদের আলেম ওলামাকে অসম্মান করতাম না, আমরা যদি নবীকে ভালোবাসতাম নিশ্চয় আমার নবীর পথটা আঁকড়ে ধরতাম। আমরা নবীর পথটা আঁকড়ে ধরতে পারি নাই বাবা। এ আমার বেরাদার মিল্লাত ইসলামিয়া, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আমার নবীজির সাহাবীরা কত ভালোবেসেছিলেন একবার দেখা। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমার নবীজির সাহাবীরা প্রাণ পর্যন্ত দিয়েছেন, জান পর্যন্ত দিয়েছেন, প্রাণকে কুরবান করে দিয়েছেন, একটু দ্বিধাবোধ মনে করে নয়। কিন্তু আমরা জগতের মধ্যে আমাদেরকে জান দিতে হয় না, আমাদেরকে প্রাণ দিতে হয় না, আমাদেরকে যুদ্ধের ময়দানে যেতে হয় না, আমাদের বিবিদের বিধবা বানাইতে হয় না, আমাদের সন্তানদের ইতিম বানাতে হয় না,
কিন্তু আমার নবীজির আমলে যুদ্ধের ময়দানে আমার নবীজি যাইতে হবে যখনই ঘোষণা করে দিয়েছে, বাসর রাত্রি থেকে যুদ্ধের ময়দানে চলে গেছে। বিবির কথা চিন্তা করে না, সন্তানের কথা চিন্তা করে না। নবীর খবর যেমনই পেয়েছে রে বাবা, সঙ্গে সঙ্গে তালওয়ারখানা নিয়ে, যুদ্ধের পোশাক পরিয়া, ঢালখানা নিয়া যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেছে। চিন্তা করে নাই আমি শহীদ হয়ে যাব, চিন্তা করে নাই আমি মারা যাব, চিন্তা করে নাই আমার প্রাণ থাকবে না, চিন্তা করে নাই আমার বিবি বিধবা হয়ে যাবে, চিন্তা করে নাই আমার সন্তান এতিম হয়ে যাবে। শুধু একটাই চিন্তা করেছে, যুদ্ধের ময়দানে শহীদ হইয়া ইসলামকে দ্বন্দ্বায়মান করতে হবে। আর ইসলামকে দ্বন্দ্বায়মান করলে আমি যদি শহীদ হয়ে যাই, আমার নবী খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাদের উদ্দেশ্য ছিল বাবা এটা, বেরাদার মিল্লাতে ইসলামিয়া, আমার নবীজিকে তারা খুশি করেছে, আমার আল্লাহ তাবারক তাআলাকে তিনারা খুশি করেছে। আমার নবী যে পথ দেখিয়ে গিয়েছে সেই পথ দিয়ে তিনারা চলতে আরম্ভ করেছে। আর এই জন্য তিনারা জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরে জান্নাতে যাবে কিনা, আল্লাহর দরবারে তিনার ইবাদত কবুল হবে কিনা, এই চিন্তায় তিনারা আপনার পাগল হয়ে গেছে। আর আজকে বর্তমানে আমরা জালসা হইলে মেলাতে ঘুরি, বর্তমানে আমরা মসজিদে যাই না, বর্তমানে আমরা নামাজ পড়ি না। আর আমরা কেমন করে গ্যারান্টি দিতে পারি আমরা হব জান্নাতি? আমার উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পবিত্র রমজান মাস শেষ হয়েছে, ঈদের আপনার ঈদুল ফিতরের চাঁদ উঠে গিয়েছে, ঈদুল ফিতরের চাঁদ উঠে গিয়েছে। সকালবেলায় ফজরের নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে মসজিদে নববীতে আপনার বসে আছে। আমার নবীজির অন্যান্য সাহাবীরা বলতেছে, এ উমরে ফারুক, আজকে এই জায়গায় তুমি বসে আছো কেন? বাড়িতে যাও, গোসল বানাও, নতুন পোশাক পরিধান করো, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করো, আর মিষ্টান্ন খাবার খাইয়া নবীজির সুন্নাত মোতাবেক ঈদগার ময়দানে চলো, নামাজ আদায় করতে হবে। আমার হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অঝর নয়নে কান্না করতে আরম্ভ করলে। সাহাবীরা বলে, এই উমর, আজকে খুশির দিনে, আজকে ঈদের দিনে তোমার চোখে পানি কারণটা কি? তুমি কেন কান্না করো? হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, ওগো আমার নবীজির সাহাবীরা শোনো, আজকে যে এক মাস রোজা রাখলাম, আজকে এক মাস তারাবি পড়লাম, দান করলাম, খায়রাত করলাম, যাকাত দিলাম, আমি এই টেনশনে কান্না করতেছি যে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে উমর জগতের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র রমজান মাসের রোজা, পবিত্র রমজান মাসের তারাবি আল্লাহর দরবারে কবুল হয়েছে কিনা এই টেনশনে, এই চিন্তায় যদি কান্না করতে পারে, আমরা নবীর সামান্য উম্মতি, আমাদের কতটা চিন্তা করা দরকার। হে বেরাদার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা যে ইসলামের প্রচারটা করতেছি, আজকে ইসলাম প্রচার, আজকে ইসলামটা সততার ধর্ম, আজকে এই ইসলাম ধর্মটা হলো মানবতার ধর্ম, আজকে ইসলাম ধর্মটা একমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্ম। অতএব ইয়া রাসূলুল্লাহ, যেহেতু সততার ধর্ম, সত্যের ধর্ম, অতএব আমরা এই ধর্মটাকে লুকায়িত ভাবে, ছুপায়িত ভাবে, চুপি চুপি কেন প্রচার করতেছি? ওগো নবীজি, আমরা এই ধর্মটাকে প্রকাশ্যে প্রচার করতে চাই। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর শোনো রে, আজকে যদি আমরা প্রকাশ্যে ইসলাম প্রচার করতে চাই, আমরা যদি প্রকাশ্যে ইসলামের প্রচার শুরু করে দিই, কাফের বেদিনেরা আমাদের প্রতি অত্যাচার শুরু করে দেবে, কাফেরেরা আমাদের প্রতি পাথর মারতে আরম্ভ করবে, কাফেরেরা আমাদের প্রতি জুলুম শুরু করে দিবে। এই জন্য প্রকাশ্যে ইসলামের প্রচার করা যাবে না। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, প্রয়োজনে প্রাণ দিতে রাজি আছি, জান দিতে রাজি আছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু লুকায়িত চুপায়িত ভাবে আর ইসলাম প্রচার করতে চাই না। নবী গো, সময় দেন, ঘোষণা করে দেন, আমরা আজকে থেকে
থেকে প্রকাশ্যে ইসলামের প্রচার করতে চায়। বেরাদার, আজকে আমাদের মুসলমান আমাদেরকে আখ্যায়িত করছে তালওয়ার দেখায়া, আজকে কত রকম আপনার ভয় দেখায়া আপনার মুসলমান মানুষকে বানিয়েছে, এই রকম ভাবে আখ্যায়িত আমাদের করতেছে। আজও পর্যন্ত কোন রাবি ইতিহাসের পাতায় আপনার বর্ণনা করতে পারে না, কোন লেখক এখনো পর্যন্ত লিখে দিতে পারে না যে কোন একজন ধার্মিক মানব ধর্মের প্রচার জোরপূর্বক করেছে। কেউ প্রমাণ করে দিতে পারে না, কিয়ামত পর্যন্ত প্রমাণ করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওনার আকলাক, চরিত্র, ব্যবহার, কথাবার্তায় মানুষ নিজের ধর্ম ত্যাগ করে মুসলমান হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার নবীকে এই কথা বললে, আমার নবীজি বললে, আবু বকর তুমি যখন এই কথা বলছো, আগামী কালকে তোমরা আসো, সকল সাহাবীদেরকে ডাকিয়া আমি এলান করে দিব, ঘোষণা করে দিব যে ইসলাম প্রচার আর ছুপায়িত ভাবে হবে না, লুকায়িত ভাবে হবে না, প্রকাশ্যে হবে, চাহে যা হবে। পরের দিন সকালবেলা সকল সাহাবী কেরামগণকে ডাকা হয়েছে। ডাকার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে আমার সাহাবীরা, তোমরা প্রকাশ্যে ইসলামের প্রচার করবে, তোমাদের প্রাণহানি হতে পারে, তোমাদের প্রাণ চলে যেতে পারে, কাফেরেরা তোমাদেরকে আক্রমণ করতে পারে, এই জন্য বলো বলো কে কে জীবন দিতে রাজি আছো। সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার হাতখানা উপরে উঠায় দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উপর দিকে হাতখানা উঠায় দিয়েছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি আছি। সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সাহাবী কেরামগণ হাত বাবা উঠায় দিয়েছে। বেরাদার, একজন হাত উঠাইলে দেখবেন অনেকে হাত উঠায় দেয়, কিন্তু প্রথমে একজন হাত উঠাইতে একটু ইতস্তত বোধ মনে করে। দেখবেন বেরাদার, মেলাতে এত লোক ছুটাছুটি করতেছে, এই পার থেকে ওই পার, ওই পার থেকে সেই পার, কোনো কাজ নাই, কর্ম নাই। এখন 10টা লোক 20টা লোক যদি আপনার লাইন দিয়ে দেয়, স্টেজের দিকে, জালসার দিকে ঢুকবে, এইরকম ভাবে যদি একটা টান দিয়ে দেয়, দেখবেন মেলার মধ্যে যুবক বলেন আর যুবতী বলেন কেউ থাকবে না, সবাই এই দিকে চোখ অগ্রসর হয়ে যাবে। মেলার মধ্যে যদি লোক না থাকে, দেখবেন লোকের আপনার ভিড় থাকবে না, থাকবে লোক দেখে লোক যায়। দেখবেন একটা দোকানে যদি 20টা আপনার লোক সব সময় দাঁড়িয়ে থাকে, মানুষ মনে করে নিশ্চয়ই এই দোকানে ভালো মাল পাওয়া যায়। ভাবে কি ভাবে না? ভাবে। দেখবেন ওই দোকানে যাওয়ার চেষ্টা করে। বেরাদার, বলার উদ্দেশ্য হলো এটা, একটা সমাজে যখন একজনকে সমর্থন করতে বলে, দেখবেন কারো ইচ্ছা যা হাত উঠানো, কিন্তু উঠাইতে পারে না, বিবেকে আপনার ধাক্কা লাগে যে আমি আগে উঠাবো, কেউ উঠাবে তারপরে উঠাবো, এইরকম বিবেকে একটু লাগে। এই জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম বাবা হাত উঠায় দিয়েছে। যেমন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত কানাকে উঠায় দিয়েছে, প্রত্যেকটা সাহাবী হাত উঠায় দিয়েছে। আমার নবীজি বলে, সাহাবীরা রে, আজকে থেকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে হবে, লুকায়িত ছুপায়িত ভাবে আর ইসলামের প্রচার হবে না। এই এলানে ঘোষণা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম করে দিলেন। এবার ঘোষণা করে দেওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাসভবনের দিকে আপনার চলতে আরম্ভ করলেন। এবার চলতে চলতে যখন আপনার কিছু দূর চলে গিয়েছে, হঠাৎ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেন পাথরের আপনার বৃষ্টি পড়তে আছে, চতুর্দিক থেকে যেন পাথরের আঘাত চলে আসে। আবু বকর বলে, শোনো রে কাফেরের দলেরা, আজকে আমাকে পাথরের আঘাত করো, কারণটা কি? আজকে পাথরে আঘাত করে তোমরা কি স্বাদ পাবা, কি মজা পাইবা? কাফেরের দলেরা বলে, এই আবু বকর শোনো, আজকে তোমাদের ধর্ম প্রচার প্রকাশ্যে হবে, এই খবরটা আমরা পেয়ে গেছি। অতএব সর্বপ্রথম নবীকে তুমি সমর্থন করেছ, সর্বপ্রথম তুমি নবীকে সঙ্গ দিয়েছ। আবু বকর, আজকে তোমাকে সেই জন্য পাথরের আঘাত করা হচ্ছে। আবু বকর, আজকে যদি তুমি নবীর সঙ্গ ছেড়ে দাও, আজকে যদি নবীকে তুমি সমর্থন করা ছেড়ে দাও, তোমাকে পাথরের আঘাত করা হবে না, তোমার প্রতি অত্যাচার করা হবে না, তোমার প্রতি জুলুম করা হবে না। আবু বকর বলে,
বলেছিল কাফেরের দলেরা, আজকে আমার নবীর সঙ্গতা ছাড়া তো দূরের কথা, আজকে যদি আমার প্রাণ চলে যায়, দিন চলে যায়, আজকে যদি আমার জীবন চলে যায়, আমি তবুও আমার নবীর সঙ্গ ছাড়ব না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আমার নবীর প্রেমিককে ছাড়বে না, সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবে। নবী আমার সকল উম্মতিকে শাফাআত লাভ করাবে। ও বেরাদার, মদিনাতুল মুনাওয়ারায় আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরাম ফরমাইতে আছেন, কিন্তু আমার নবীজি সমগ্র পৃথিবীতে কে দরুদ পড়তেছে, কে সালাম পাঠাইতে আছে, আমার নবীজি সব কিছু আপনার শুনতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। আর আমার মদিনায় নিবানে দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। নবীজি আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, আমারে পাগল বানায়া আছো মদিনায় লুকায়া, অন্তরেতে অন্তরেতে মদিনার পুরানি দয়া, অন্তরেতে মদিনার পুরানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি, তুমি আমার মদিনায় নিবানি দয়ার নবীজি, আমার মদিনায় নিবানি নবী, আমার মদিনায় নিবানি। আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا মোহাম্মদ। এ বাবাজি ভাইরা, আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো রে আজকে নবীর সঙ্গ ছাড়া তো দূরের কথা, আজকে যদি আমার প্রাণ চলে যায়, জান চলে যায়, আজকে যদি আমার জীবনও চলে যায়, আমিও তবুও আমার নবীর সঙ্গ ছাড়বো না। জোরে বলেন সুবহানাল্লাহ। এনারা আমার নবীজিকে কত ভালোবেসেছিলেন একবার লক্ষ্য করে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, এই কথা শোনার পরে কাফেরেরা আরো রাগান্বিত হয়ে গেল, কাফেরেরা পাথরে আঘাত করতে লাগলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর যেন রক্তাক্ত হয়ে গেল, সারা শরীর দিয়ে যেন রক্ত ঝরতে আরম্ভ করলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা সময় যেন মরুভূমির বালিতে যেন লুটায়া পড়লেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল কাফেরেরা চিন্তা করলো, আবু বকর যখন মরুভূমির বালিতে লুটায়া পড়েছে, আবু বকর হয়তো আর বাঁচবে না, চলো আমরা পালায়া যাই, আবু বকরকে আর পাথরের আঘাত মারা লাগবে না। সকল কাফেরেরা সবাই যেন বাসভবনের দিকে চলতে আরম্ভ করলো। কিছুক্ষণ পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা আপনার জ্ঞান ফিরেছে, এবার আস্তে আস্তে জীর্ণ শীর্ণ হইয়া আপনার মরুভূমি থেকে যেন উঠেছে। মরুভূমি থেকে উঠার পরে গুটি গুটি পায়ে যেন বাড়ির দিকে আপনার চলতে আরম্ভ করেছে। বাড়ির মধ্যে যাইয়া দরওয়াজায় যখন পা দিয়েছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সঙ্গে সঙ্গে বেটা আবু বকরকে দেখিয়া ছুটতে ছুটতে আসিয়া নিজের সন্তানকে বুকের মধ্যে জড়ায়া ধরে বলে, বেটা রে, আজকে তোমার এই অবস্থা কে করেছে? আজকে তোমার সারা শরীরটা ঝাঁঝরা করে দিয়েছে, আজকে তোমার সারা শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। আবু বকর বলো বলো এই অবস্থা কেন করেছে? আবু বকর বলে, মা গো,
গো, আজকে আমার নবীজির সঙ্গ দিয়েছি বলে, আজকে আমার নবীজিকে ভালোবেসেছি বলে, আজকে আমার নবীকে মহব্বত করেছি বলে, আজকে ইসলামের প্রচার ও প্রসার প্রকাশ্যে করব বলে আজকে কাফেরেরা পাথরের আঘাত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরো শরীরটা যেন আপনার পরিষ্কার পরিচ্ছন্ন করলে, এবার আবু বকর যেন আপনার শুয়ে আছে, নিজের মা জননী গরম পানি করে নিয়ে এসে ওই কাটা জায়গাগুলোতে যেন স্বাদ দিতেছে। আবু বকর বলে, মা আজকে আমার ক্ষত বিক্ষত জায়গাগুলোতে স্বাদ না করিয়া আমাকে একটু ধরে নিয়া আমার নবীর কাছে চলো, আমার নবীর চেহারা দেখলে আমার সকল ব্যথা বেদনা দূর হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মা আমার নবীজিকে যদি একবার দেখতে পায়, আমার সকল ব্যথা বেদনা, আমার সব কিছু দূর হয়ে যাবে। মা জননী সঙ্গে সঙ্গে বলল, বেটা চলো, আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাব। মা বৃদ্ধ মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মা জননীর কাঁধের উপরে হাত দিয়েছে, আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেন আমার নবীর বাড়ির দিকে যেন আপনার রওনা দিয়েছে। বেরাদার, মা জননী পৃথিবীর মধ্যে এত দামি, মা জননী পৃথিবীর মধ্যে নিঃস্বার্থে একমাত্র সন্তানকে ভালোবাসতে পারে। বিনা স্বার্থে মা বাবা ছাড়া পৃথিবীর মধ্যে কেউ ভালোবাসতে পারে না। ও বেরাদার, ওই মা জননী সন্তানের কষ্টে কষ্ট পেয়ে যায়, সন্তানের খিদায় মা ক্ষুধার্ত হয়ে যায়, সন্তানের জ্বরে আপনার মা জর্জরিত হয়ে যায়। বেরাদার, এ মায়ের মতো দরদি জগতের মধ্যে আর কাউকে পাওয়া যাবে না। এই মা জননী এমন একটা জিনিস রে বাবা, হারিয়ে গেলে তার মূল্যটা আমরা বুঝতে পারি। এই মা পৃথিবীতে আমার আল্লাহ তাআলা একটাই পাঠিয়েছে, আসমান জমিন বিক্রি করে দিল একটা মা কিনে পাওয়া যাবে না, মা বাবা ক্রয় করা যাবে না। এই জন্য কবির ভাষায় বলছে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের দোয়ায় পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, সুবহানাল্লাহ। দেখো দুঃখে দুঃখিনী রবে, আর ছেলের খুশির তরে মা মরতে রাজি হবে। আর জীবন দিলেও শোধ হবে না, জীবন দিলেও শোধ হবে না, মায়ের দুধের দেনা, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মায়ের দোয়ায় পাওয়া যায় গো মায়ের
মায়ের দোয়া পাওয়া যায় গো জান্নাতের ঠিকানা। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। বাবাজি ভাইরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি জানো বাবা একটা হাত মায়ের কাঁধে দিয়েছে। মা ওতে কষ্ট করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেন আমার নবীর কাছে নিয়ে যাও, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে। আবু বকর যেমন পৌঁছে গেছে, কত বিখ্যাত জায়গাগুলো আপনার চাদর দিয়ে যেন ঢাকতে আছে। এবার আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে কাছে ডাকিয়া আবু বকরকে বলে, আবু বকর বলো বলো কেমন আছো? আমার আবু বকর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওগো নবীজি আপনি কেমন আছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আমার নবীজি বললেন, আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আবু বকর বলে, হুজুর আমি এতক্ষণ পর্যন্ত ব্যথায় ব্যথিত ছিলাম, এতক্ষণ পর্যন্ত অসুবিধাতে ছিলাম। নবী গো আপনি যখন বলে দিয়েছে আমি ভালো আছি, আপনার ভালো থাকার কথা শুনিয়া আমি আবু বকর পরিপূর্ণ সুস্থ হয়ে গেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলে, আবু বকর আজকে দেখ কত বিখ্যাত জায়গাগুলো তুমি চাদর দিয়ে তুমি ঢাকতে আছো। আবু বকর আজকে তুমি চাদর দিয়ে ঢেকে তোমার কোনো লাভ হবে? তোমার কোনো লাভ হবে না। কেন না? তোমার প্রতি পাথরের যখন আঘাত করেছিল কাফেরেরা, আমি নবী তখনই খবর পেয়েছিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর আজকে তোমাকে আমি বলেছিলাম আজকে প্রকাশ্যে ইসলামের প্রচার ও প্রসার করলে কাফেরেরা আমার প্রতি আঘাত করবে, কাফেরেরা তোমাদের প্রতি আঘাত করবে, অত্যাচার শুরু করবে, জুলুম শুরু করবে। আবু বকর শোনো রে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গাম দিয়ে দিয়েছে, চিঠি দিয়ে দিয়েছে, মক্কা থেকে যে কোনো সময় মদিনায় হিজরত করতে হতে পারে। কেন না কাফেরদের জুলুম অত্যাচার বেড়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজন নয়নে কান্না করে। আমার নবী বলে, আবু বকর তুমি কেন কান্না করো? আবু বকর বলে, হুজুর আপনি মক্কা থেকে মদিনায় চলে যাবেন, আমি আবু বকর আমি কাকে দেখিয়া থাকবো? আমি কার কাছ থেকে মসলা মাসাইল জেনে নিব? আমি কার দিকে আঙুল দেখায়া আমি ইসলামের প্রচার ও প্রসার করব? নবী গো আপনাকে দেখিয়া আপনাকে না দেখিয়া একটা মুহূর্ত থাকা আমার দ্বারা সম্ভব নয়। আমার নবী বলে, আবু বকর তোমাকে কে বলেছে আমি একাই মক্কা থেকে মদিনা যাব? আবু বকর রে, আমি যেই দিন মক্কা থেকে মদিনায় যাব আমি তোমাকে সাথী করে বন্ধু করে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বাবা খুশি হয়ে গেলেন, আনন্দে আনন্দিত হয়ে গেলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেলেন। এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে আপনার আরাম করতে আছে। এইভাবে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ তাবারাক তাআলা জিবরিল আমিনের মাধ্যম দিয়া পয়গাম পাঠিয়ে দিল, এটা জিবরিল তুমি হাবিবকে জানায় দাও মক্কায় যেন আর না থাকে, মদিনায় যেন হিজরত করে। কেন না আমার হাবিবের পুরো ঘরটাকে কাফেরেরা ঘেরাও করেছে, যে কোনো মুহূর্তে আমার নবীর প্রতি তারা জুলুম শুরু করতে পারে। এই কথাটা আমার নবী মুস্তাফাকে জানায়া দেয়। হযরত জিবরিল আলাইহিস সালাম জগতের মধ্যে আসলেন। আসার পরে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহর তরফ থেকে পয়গাম চলে এসেছে, আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে, বাইরে অনেক কাফেরেরা আমার বাড়ি ঘেরাও করে আছে, এই তাদের সম্মুখ দিয়ে গেলে তারা কি
আমাকে আক্রমণ করবে না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার আল্লাহ তাবারাক তাআলা সেটারও আপনার পারমিশন দিয়েছে, সেটারও দাওয়া দিয়েছে, ওষুধ দিয়েছে। একটা কোরআনের আয়াত পড়ে মাটির মধ্যে ফুঁক দিয়ে দেন, আর ওই মাটিটা ছিটায় দেন, কাফেরেরা সব দেখতে পাবে, কিন্তু আপনাকে তারা দেখতে পাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে যাবে, তার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে আসলেন আর বললেন, আলী, এই বিছানায় তুমি শুয়ে যাও, আর আগামী কালকে আমার সঙ্গে মদিনায় তুমি দেখা করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছানায় শুয়ে গেলেন। আমার নবীজি আপনার ঘর থেকে বাহির হয়ে গেলেন। অনেকক্ষণ লক্ষ্য করে দেখে এইদিকে নবী পার হয় না। চলো, যখন নবী পার হয় না, তার বাড়ির ভিতরে যাইয়া তাকে আমরা কতল করে দেব। এবার কাফেরেরা আমার নবীজের বাড়ির মধ্যে প্রবেশ করেছে। এবার দেখছে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর মুখের উপরে দিয়ে যেন ঘুমাইতে আছে, আরাম করতে আছে। এবার কিছু কাফের বলছে তলোয়ারটা চালায়া দে, এবার কিছু কাফের বলছে না না না, তলোয়ার তো চালাবি, কিন্তু ওর চাদরখানা একবার টেনে দেখ কে আছে, আসলে নবী আছে না অন্য কেউ আছে। কাফেরেরা বলল, আমরা দেখেছি এই ঘরে নবী ছিল, অতএব নবী ছাড়া আর কে থাকবে? মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো থাকার কথা নয়। এইদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করে, আল্লাহ গো, যদি তলোয়ারখানা চালায়া দে, আমি ইহজগৎ ছেড়ে পরজগৎ গমন করব, কিন্তু আমি তো কিছুই বলতেও পারছি না, কারণ আমার নবী যে শুয়ে দিয়ে গেছে। আল্লাহ, আমার নবীর মুখ দ্বারা যে কথাটা বার হয়ে যায়, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা হিলতে পারে, এক জায়গা থেকে অপর জায়গা যেতে পারে, কিন্তু আমার নবীর কথার নড়চড় হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী যখন বলে দিয়েছে, আজকে তুমি আমার বিছানায় শুয়ে যাও, আগামী কালকে তুমি দেখা করে নিবে মদিনা, অতএব আল্লাহ গো, আজকে কাফেরেরা যতই কোশিশ করুক না কেন, আজকে কাফেরেরা যতই চেষ্টা করুক না কেন, আমাকে তারা শহীদ করতে পারবে না। এই বলে আপনার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখটা বন্ধ করে মুখখানা ঢেকে শুয়ে আছে। এবার কাফেরেরা বলল, যখন বলতেছো মুখের চাদরটা একবার সরায়া দেখি। এবার চাদরখানা যেমন সরায়া দিয়েছে, দেখছে যেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা শুয়ে আছে। এবার জিজ্ঞাসা করে, আলী, আমরা দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, আজকে তুমি কেমন করে বিছানায় আসলে? যাইতেও দেখলাম না, আসতেও দেখলাম না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মিচকে হাসি দিয়ে বলে, এ কাফেরের দলের লোকেরা, আমার নবী এখন অনেকক্ষণ আগে বেরিয়ে গেছে, তোমরা আমার নবীকে দেখতে পাও না। যেমন এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে ওই কাফেরেরা আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন বাবা, বক্তা চলে এসেছে, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ। এ বেরাদার, এইদিকে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকর দরওয়াজায় যেন আপনার সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া হালাল ভাই। সঙ্গে সঙ্গে আবু বকর যেন দরওয়াজাটা খুলে দিলেন। আমার নবী বলে, আবু বকর, এখন মধ্যরাত্রি, আর এই মধ্যরাত্রিতে তোমার তো আরাম করার কথা, কিন্তু দরওয়াজা সঙ্গে সঙ্গে খুলে দিলে কারণটা কি? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে বলেছিলেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হতে পারে যে কোনো মুহূর্তে, যে কোনো সময়। এই জন্য নবী গো, আমি সেই দিন থেকে বিছানায় আরাম করি না, সর্বদা দরওয়াজায় দাঁড়িয়ে থেকেছি, না জানি আমার নবী কখন চলে আসবে। আর আমার নবী আসার পরে যদি আমাকে ডাক দিয়ে না পায়, আমার নবীকে হয়তো কাফেররা আক্রমণ করবে। আমি আবু বকর সহ্য করতে পারবো না, আমি কিয়ামতের দিন জবাব দিতে পারবো না। এই জন্য নবী গো, আমি এই জায়গায়
সর্বক্ষণ সর্বদা ঘুমকে হারাম করে দাঁড়িয়ে থাকতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে রে বাবা একবার দেখা, মহব্বত কাকে বলে একবার দেখেন। ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে বললে হবে না, অন্তরে যতক্ষণ পর্যন্ত না মহব্বত করতে পারবে। মুখে ভালোবাসি বলে কিন্তু অন্তরে যতক্ষণ না হবে অতক্ষণ পর্যন্ত আমাদের মহব্বত বাবা হবে না। এই জন্য কই বলছে ভালো যদি বাঁচতে হয় নবীকে বাস, জান যদি দিতে হয় নবীকে দিও। নবী তরানে বালা, নবী বাঁচানে বালা, নবী তরানে বালা, নবী বাঁচানে বালা। আর প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে চিনুন। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসন। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। জোরে বলেন সুবহানাল্লাহ। সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। আর কাউসারের পানি দেবেন, কাউসারের পানি দেবেন শাহে মদিনা। ভালো যদি বাঁচতে হয় আমার নবীকে বাসুন। যাই হোক বাবাজি ভাইরা, সময় আমার শেষ। তবে বেরাদার, মহব্বত আমার নবীকে করতে হবে। যতক্ষণ পর্যন্ত নবীকে মহব্বত না করতে পারবো অতক্ষণ পর্যন্ত আমাদের ঈমান আমল তাজা তরু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। বেরাদার, তবে যাকে তাকে দেখলেই যে মহব্বতকারী পূর্ণাঙ্গ মুমিন এটা ভাবা যাবে না, যাবে না বিরাদার। তাই আল্লাহ তাবারাক তাআলা আমাদের সহি এবং সঠিক পথে চলার জন্য তৌফিক ইনায়াত করেন। সকলে বলেন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, বারাকাল্লাহ। একবার ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ